আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আইলাম আরব আমিরাতের একটা শেখের বাগানের ভিতরে। দেখেন, এইটা শেখের গড়, মানে বাগানের ভিতরের গড়। এই গড়ে সে আসে, আসার পর নাস্তা করে, খাবার দাবার খায়, ঘুমায়, এইসব। দেখেন কত বড় একটা বাগান, কত বড় একটা বাগান। হেলিকপ্টার দিয়ে আসে, 1 সপ্তাহ 10 দিন পর পর সে হেলিকপ্টারে করে এখানে আসে। এখানে আসার পরে এই যে গড়টা দেখছেন, এই গড়ের ভিতরে সে বসে খাবার দাবার খায় এবং আশেপাশের যেগুলা আরবি আছে সেগুলা আসে এখানে কথাবার্তা বলে। দেখেন ঠিক সামনে এখানে সমুদ্র আছে, সাগর সাগর আছে, সেখানে গোসল উসল করে, সেখানে গোসলের জায়গাও আছে। তারপর এখানে দেখেন একটা ঝর্ণা আছে সামনে, দেখাচ্ছি। এই দেখেন, এইখানে আসার পর সে গোসল করে, মানে লবণাক্ত পানি দিয়ে যখন গা ধুয়ে আসে, গোসল করে আসে, তখন পরে এখানে মিঠা পানি দিয়ে গোসল করে। দেখেন ওই সামনে একটা ঘর, সেখানে সে নাস্তা করে। মানে কি বলবো, এদের বিলাসিতার কি বলবো। তারা এক জায়গায় বসে খাবার খায়, তো অন্য জায়গায় তারা নাস্তা করে। দেখেন ওই যে সামনে একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরের ভিতরে শেখ, তারপর তার বন্ধু বান্ধব যেগুলো আছে, তারপর লোকাল আরবি যারা আছে, তারা যখন আসে তখন এই দিনে এই ঘরটার ভিতরে তারা বসে নাস্তা করে, মানে গল্প সল্প করে। আর দেখেন কত সুন্দর, দেখছেন। তারপর অনেক সুন্দর করে বানাইছে বাগানের ভিতরটা, প্রচুর বড় বাগান। বাগানের ভিতরে রোড আছে, পাকা পাকা রোড আছে। আমাদের বাংলাদেশে যেরকম বিশ্ব রোড যেটাকে বলে, ঠিক সেই রকম পাকা রোড আছে তার বাগানের ভিতরে। দেখেন এখানে একটা পানির কুলার রাইখা দিছে। মূলত আমি এখানে আসছি পানি পান করার জন্য। আমি এখানে কাজের জন্য আইছি, আমি এখানে ঘাস কাটার জন্য আইছিলাম। তোমার গাছের নিচে যেগুলা বড় বড় গাছ হয় সেগুলা। দেখেন একটা বট গাছ, কত আগে সেই বট গাছ, সুবহানাল্লাহ। দেখেন ভিতরটা দুভাগে বট গাছটা হয়ে গেছে। মানে বট গাছের এই একটা নিয়ম, দুভাগ হয়ে যায়, মানে এক গাছ গুড়া থাকে 4-5 জায়গায়, দেখছেন। এই যে সামনের ঘর একটা দেখছেন, আর এই দেখেন সামনের ঘরটাতে বসে খাবার দাবার খায়, আর এই ঘরটাতে সে নাস্তা করে। এই যে গ্লাসের ভিতরে আমি একদিন নাস্তা করছিলাম, খুব ভিআইপি। মানে একজন পানি ডাইলা দিবে, তো অন্যজন নাস্তা এনে এনে দিবে তোমার টেবিলের উপর। আর এই যে খালি জায়গা দেখতেছেন, এই খালি জায়গার ভিতরে সে গাড়ি যেগুলা নিয়ে আসে সাথে, এগুলা পার্ক করে রাখে। গাড়ি মূলত সে গাড়িতে চড়ে আসে না, আমি একদিন দেখছি, আমার ইউটিউবে ভিডিও আছে, হেলিকপ্টারে সে আসে। ভিডিও আছে ইউটিউবে, হেলিকপ্টার দিয়ে সে আসে। দেখছেন, ভিডিও না শর্টস একটা আছে, আমি ইউটিউবে সার্চি, সে হেলিকপ্টারে আসে, সেই শর্টস আর আছে ইউটিউবে। তো এখানে গাড়ি রাখে। তারপর এই দেখেন, দেখছেন কতটা এসি, মানে সেন্ট্রাল এসি কতটা লাগাইছে। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, বা শুধু এদিকে না, ছাদের উপরে কিন্তু অনেকগুলো আছে। আমি ছাদের উপরে আমি একদিন উঠছিলাম সাফাই করার জন্য, আমি দেখছি ছাদের উপরেও অনেকগুলা সেন্টার এসি লাগানো আছে। মানে কি পরিমাণ তারা বিলাসিতার জীবন কাটাচ্ছে, তারা তা বলে বোঝানোর মতো না। তা নিজের স্বচক্ষে যারা যারা দেখছে শুধু তারাই বলতে পারে। যারা আরব কান্ট্রিতে আছে, যারা আরব কান্ট্রিতে কাজ করে, বা যারা শেখের চলাফেরা দেখছে, শুধু তারাই বলতে পারবে যে শেখের চলাফেরা বা জীবনটা তাদের কীরকম, বুঝতে পারছেন। দেখেন মাজরা, এখানে মাজরা ঠিক বাগানের ঠিক মধ্যখানে আমি আছি। দেখেন সামনে রাস্তা কত দূর, মানে পিছনে কত দূর, মানে বিশাল একটা জায়গা নিয়ে তার একটি বাগান। তার শুধু একটি বাগান না, তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বাগান আছে। যেমন আবুধাবিতে তার বাগান আছে, শারজা আছে, এটা মূলত ফজিরা সিটিতে পড়ছে এই যে বাগানটা। তারপর রাসল খাইমা আছে, আলাইন আছে, মানে সব জায়গায় তার বাগান একটা দুইটা আছেই। দেখেন আমি আসছিলাম মূলত এই গাছগুলো কাটার জন্য। আর এই দেখেন আমার একজন পাকিস্তানি ভাই, সে আমার সাথে কাজ করে। আল্লাহ।